নারী পাচার বাল্যবিবাহ রোধে অভিনব উদ্যোগ টাকিতে। বাল্যবিবাহ শিশুদের যৌন নিগ্রহ যা একটি সামাজিক ব্যাধি অপরাধও বটে। 2024 সালে পৌঁছেও এখনোই বাংলার বিভিন্ন গ্রামের পাশাপাশি সীমান্ত থেকে সুন্দরবনের অলিতে গলিতে কান পাতলে এই নারী পাচার বাল্যবিবাহের ঘটনা দেখতে পাওয়া যাবে। সীমান্ত সুন্দরবন এলাকায় একদিকে যেমন সাক্ষরতার হার অনেকাংশে কম থাকে, তেমনি সচেতনতার অভাব। চাইল্ড লাইন প্রশাসন বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই ধরনের ব্যাধির পরিমাণ কিছুটা কম হলেও এখনো নির্মূল হয়নি। মূলত বিবাহ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ, অর্থের প্রলোভন দেখিয়ে নারী পাচারের ঘটনা বেশ ঘটে। আবার বেশিরভাগ মাতৃমৃত্যুর প্রধান কারণ বাল্যবিবাহ। এই সমস্ত সামাজিক ব্যাধি দূরীকরণে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা আশা। একইভাবে বাল্যবিবাহের ফলে অল্প বয়সে গর্ভবতী হওয়ার ফলে অপুষ্টির কারণে অনেক সময় নবজাতক মারাও যায়। সীমান্ত এলাকায় এমন উদ্যোগের ফলে কিশোরীদের সামাজিক সচেতনতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে। আমাদের সবার প্রিয় টাকি পৌরসভা চেয়ারম্যান সম্পাদক সঞ্জীব স্যার, উপস্থিত আছেন মিনাখা পঞ্চায়েতের প্রধান এবং আমাদের অনেক থানা স্টাফ এবং বিপদে আপদে যে সমস্ত মানুষদেরকে, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, এই সীমান্তে আমরা বসবাস করি। আমরা দেখছি কাজের নাম করে any kind of activity to educate young people and make them more resilient to the risks of trafficking is a good thing. But that in isolation is never enough. There has to be other components, which we believe, as the British Deputy High Commissioner in Calcutta, our colleagues from ASHA understand. And that's why even today we've had people from government, police, also as part of the program. We have to work together if we're going to make a difference. But this is an important element, absolutely. Thank you. Thanks. আমরা আশা এনজিও থেকে বসিরহাট সাব ডিভিশনের 10টা ব্লকে বিগত 10 থেকে 12 বছর ধরে কাজ করছি এবং কাজ করতে গিয়ে আমরা যেটা দেখছি যে চাইল্ড প্রোটেকশন নিয়ে এখানে মানুষের কাছে কিন্তু ধারণা ভীষণ কম। তো এই জায়গা থেকে এখানে চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবার, চাইল্ড যে সেক্সুয়াল অ্যাবিউজ এবং স্কুল ছুট বাচ্চা আমরা প্রচুর পাই। এবং সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু গ্রামগুলোর ট্রান্সপোর্টেশন সিস্টেম এত খারাপ, সেখান থেকে ধরুন থানা, বিডিও অফিস, প্রত্যেকটা সার্ভিস কিন্তু অনেক দূরে। তো মানুষ কিন্তু সাধারণত গভর্নমেন্ট যে পরিষেবাগুলো আছে এবং আইনগুলো আছে সেটা কিন্তু সদ্ব্যবহার করা বা তার বেনিফিট নেওয়া থেকে এখনও অনেক দূরে পড়ে রয়েছে। রাজনৈতিক অভিভাবক, আমাদের সবার প্রিয় টাকি পৌরসভা চেয়ারম্যান সম্পাদক সঞ্জীব স্যার, উপস্থিত আছেন মিনাখা পঞ্চায়েতের প্রধান এবং আমাদের অনেক থানা স্টাফ এবং আমি জড়িত। আমি দেখেছি যে বিপদে আপদে যে সমস্ত মানুষদেরকে, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, এই সীমান্তে আমরা বসবাস করি। আমরা দেখছি কাজের নাম করে অভিভাবক, আমাদের সবার প্রিয় টাকি পৌরসভা চেয়ারম্যান সম্পাদক সঞ্জীব স্যার, উপস্থিত আছেন মিনাখা পঞ্চায়েতের প্রধান এবং আমাদের অনেক থানা স্টাফ এবং